নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। সালের ৩৪ জুলাই তথা ৩ আগস্ট কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় এক দফার গণজাগরণে। রক্তক্ষেকো ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর থেকে বরিশাল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা দেশের রাজপথে আন্দোলনকারীদের বাঁধ ভাঙা স্রোত নামে। যে স্রোতে সামিল আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সব পেশার মানুষ, শ্রমজীবী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। স্লোগানে প্রকম্পিত হয় চারদিক। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শিল্পীদের প্রতিবাদী আয়োজনে বিপুল মানুষ জমায়েত হন। চট্টগ্রাম এদিন পরিণত হয় জনতার সমুদ্রে। ঢাকার ভিকারুন্নেসা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা আন্দোলনে নতুন রং ছড়ান। ব্যবসায়ী, পেশাজীবী থেকে শুরু করে সমাজের সব অংশ থেকেই প্রকাশ্য সমর্থন আসতে থাকে। শ্রমজীবী মানুষরা জোরালো প্রতিরোধ গড়ে তোলেন রাজপথে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধের মতো দাবি করেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। ৩২ শিশু নিহত হওয়ার যে খবর দিয়েছিল ইউনিসেফ, তাও মিথ্যা বলে দাবি করে সরকার। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা খোলা রয়েছে। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু তার এই আহ্বান সত্যি বলে বিশ্বাস করেনি কেউ। এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থী, নিরীহ মানুষ হত্যাকারী সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই। জামালপুরে আন্দোলনকারীদের উপর হামলা করে আওয়ামী গোষ্ঠী। হতাহতের খবর আসে চট্টগ্রাম ও গাজীপুর থেকে। কুমিল্লায় প্রকাশ্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের লোকজন। সিলেটেও হামলে পড়ে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিধি বাড়ে এদিন। সারা দেশে সমন্বয়কদের সংখ্যা দাঁড়ায় ১৫৮তে। সেনা সদরের দরবারে জনগণের পাশে থাকার বার্তা দেয় সামরিক বাহিনী। বিকেল নাগাদ মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী। পথে পথে মানুষ আর মানুষ। জনতার ঢলের মূল স্রোতের গন্তব্য শহীদ মিনার।
সেখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লক্ষ্যে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এক দফা পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি। এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থানে আহ্বান করছি। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান। এদিন জনতার আক্রোশের শিকার হয় ফ্যাসিস্ট নেতাদের স্থাপনাগুলো। আওয়ামী গুন্ডাদের তাণ্ডব চলে বিরোধী নেতাদের বাসভবন বা ব্যবসা প্রতিষ্ঠানে। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ফেসবুকে লেখেন, আমি তারুণ্যের পক্ষে, বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ। শহীদ মিনারে এক দফা ঘোষণার ছবি প্রোফাইলে দিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম লেখেন, ছাত্র নাগরিক অভ্যুত্থান। সমন্বয়ক আসিফ মাহমুদ লেখেন, সহস্র তর্জনীর গর্জন এক দফা। হাসিনার উদ্দেশ্যে হান্নান মাসুদ লেখেন, আপা ভালোই ভালোই গণভবন ছেড়ে দেন। এক দফা বাস্তবায়নে ভিডিও বার্তা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক মুয়াজ্জেম হোসেন। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ এই এক দফাকে আমরা যতদিন না পর্যন্ত এই এক আঙ্গুলকে দুই আঙ্গুলে ভিক্টোরি সাইনে পরিণত করতে পারছি, ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ধরনের নির্দেশনাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পালন করবেন। এবং আমরা ঘোষণা করতে চাই, যতদিন না পর্যন্ত আমরা এই এক আঙুলকে, এক দফাকে আমরা ভিক্টোরি সাইনে পরিণত করতে পারি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা বলতে চাই যে সরকারের হাতে গণহত্যা হয়েছে, যে সরকারের হাতে শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী, লাখ লাখ বেকার তরুণের আহত হয়েছে, হত্যা হয়েছে, এবং যে সরকারের কাছে বাংলার আপামর জনতা নিরাপদ নয়, সে সরকারকে আমরা চাই না। সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনে এদিন 15 দফা নির্দেশনা দেন সমন্বয়করা। তাতে ছিল খাজনা না দেয়া, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ না করা, অফিস আদালত কলকারখানা বন্ধ রাখা, প্রবাসীরা রেমিটেন্স না পাঠানো, সপ্তাহে শুধু রোববার ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংকগুলো খোলা রাখা। সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে বার্তা দেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন পীড়নে ব্যর্থ হয়ে দলীয় গুন্ডাদের দিয়ে আন্দোলনে সহিংসতা করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। হানাদারদের মতো এরাও শুধু এদেশের মাটি চায়, জনগণের রক্তে ভেজা মাটির শাসক হয়ে থাকতে চায়। সারা দেশে পাড়া, মহল্লা, গ্রামের বাজার, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায় সংগঠিত হন, দাবানলের মতো আন্দোলনের স্পৃহা ছড়িয়ে দিন। আরেকটি স্ট্যাটাসে জনগণের পাশে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, অন্যান্য বাহিনীকেও জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।